হাতে যদি দুদিনের ছুটি থাকে তাহলে সেই ছুটিটাকে নষ্ট না করে সেটাকে উপভোগ করার জন্য এরকম পাহাড়, জঙ্গল আর পাহাড়ে ঘেরা ড্যাম দেখার জন্য তোমরাও বেরিয়ে পড়তে পারো। আমাদের হাতে যদি এরকম ছুটিছাটা আমরা পাই তাহলে আমরাও বেরিয়ে পড়ি। আবারও আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ভ্রমণিক বাঙালির পুরো টিম সমেত, এবং এই সকাল সকাল ডানকুনি টোল প্লাজাতে মিট আপ করার পরে আমরা আজকের আমাদের গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই আজকে আমাদের এই রাইডে আমাদের পুরনো গাড়ি এবং নতুন গাড়ি, এই দুটো গাড়ি একসাথে যাচ্ছে। রাস্তায় চলতে চলতে তারপরেই আমরা মাঝ রাস্তায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়লাম। কোথায় দাঁড়ালাম? ল্যাংচা দেখে তো বুঝতেই পারছো, শক্তিগড়। নানান রকম সাইজের ল্যাংচা এখানে রয়েছে, তার সাথে মিহিদানা এবং সীতাভোগ, এছাড়াও মাখা সন্দেশ আর শনপাপড়ি, আরও নানান রকম মিষ্টির সম্ভার ছিল এই দোকানটিতে। আমরাও চটজলদি, যেহেতু হাতে সময় একটু কম, তাই আমরাও চটজলদি বসে পড়লাম। সকালের ব্রেকফাস্টটা কচুরি, তরকারি, তার সাথে মিহিদানা সীতাভোগ দিয়ে সেরে ফেললাম। সবাই এখানে খেতে ব্যস্ত। এইদিকে শ্যামলদাও এবার দিদিকে নিয়ে আসেনি, মানে আমাদের মৌসুমীদি, শ্যামলদার ওয়াইফ, তাকে নিয়ে আসেনি। যাই হোক, ঝাড়া হাত পা। এইদিকে আমাদের পলাশদা, যাকে আমি খুব আদরের করেই বলতে পারো ডাকি, পলাশ ফুল। ওখানে আমার বর, এখানে আমার দেওর, আর এখানে দীপ বলছে আমি খাবো না, তো না খাক, আমরা তো খেয়েছি। তো চলো আবার বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে অনেকটা গল্প হবে। এখানে আমাদের ভ্রমণিক বাঙালির আজকের ফুল টিম, এবং আমাদের সাথে আজকের এই রাইডে বেশ অনেকজন জয়েন করেছিল। রাস্তায় যেতে যেতে সকলের সাথেই আমরা চেষ্টা করলাম কিছুটা করে তাদের ভিডিও তুলে রাখার। এখানে আমাদের শোভনদা, আর এখানে রয়েছে পলাশদা, পেছনে ছিল আমার দেওর, এছাড়াও শ্যামলদা, আরও বাকিরা, আর সামনে রয়েছে বিপ্লবদা। এই যে যেতে যেতে দুর্গাপুর ব্যারেজের এই দিকটা যতটা শান্ত দেখলে, সামনের দিকটা যখনই এগোবো দেখো এখান থেকে ব্যারেজের জলগুলো মারাত্মক ভয়ঙ্করভাবে বেরোচ্ছে, এবং এই জলের ফোর্সটা এতটাই যে ওপরে পুরো সাদা কুয়াশার মতন যেন হয়ে গেছে। আমাদের মোবাইলের যে ক্যামেরা রয়েছে সেগুলো তো জলের ছাট আসছিল। দুর্গাপুর ব্যারেজ ক্রস করে চলে এলাম জঙ্গলের রাস্তায়। এবার জঙ্গলের রাস্তা ধরে